উনি এসেছেন ওনার পেশাবে কষ্ট নিয়ে। ওনার খুব চেপে, চেপে পেশাব করা লাগে এবং পেশাব করার পরে মনে হয় যে অনেক পেশাব রয়ে গেল এবং পরীক্ষা করে দেখা গেল যে উনার পেশাব অনেক জমা থাকে। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আমি ডক্টর মোহাম্মদ আবিদ হোসেন, প্রফেসর অফ ইউরোলজি। এইমাত্র একটা অপারেশন শেষ করলাম। উনি বাগেরহাট থেকে এসেছেন। আমার এক রোগী, আমার ভাই। উনি এসেছেন ওনার পেশাবে কষ্ট নিয়ে। ওনার খুব চেপে, চেপে পেশাব করা লাগে এবং পেশাব করার পরে মনে হয় যে অনেক পেশাব রয়ে গেল এবং পরীক্ষা করে দেখা গেল যে উনার পেশাব অনেক জমা থাকে এবং ওনার ফ্লো খুবই কম। ইউরোফ্লোমেট্রিতে ওনার ফ্লো লেস দ্যান 8 ml/সেকেন্ড এবং খুব কষ্ট করে ওনার জীবন কাটতেছিল। তো অনেক উপদেশ উনি অনেকের কাছ থেকে নিয়েছেন এবং উপদেশ নেওয়ার পরে ওনার ঘরে একটা বাচ্চা এসেছে এবং অন প্রসেস অ্যানাদার ওয়ান। এই অবস্থা উনি আর সহ্য করতে পারতেছেন ওনার পেশাবের যন্ত্রণা। একটা অপারেশন হলে, অপারেশন নাম হলো লিমিটেড বিএনআই। লিমিটেড বিএনআই করার পরে ওনার পেশাবের ফ্লো টেস্ট আর্টিফিশিয়ালি করা হয়েছে, খুবই ভালো ফ্লো হয়েছে এবং এখানে একটা স্পেশাল একটা ইনসিশন দেওয়া হয়, যে ইনসিশন অ্যালং ইউরেটার, এটা দুই দিকে একটু অ্যাপার্ট করে দিলে মিড লাইনে একটু সোয়েলিং থাকে এবং মিড লাইনে একটু উঁচু থাকে। তো দেখা যায় যে পেশাব ঠিকই হয়ে যায় এবং রেট্রোগ্রেড ইজাকুলেশনটা খুবই কম হয় বা হয় না এবং বাচ্চা কাচ্চা হতে কোনো সমস্যা হয় না। এই জন্য ইট ইজ এ ভেরি রিকগনাইজড প্রসিডিওর এই সমস্ত রোগীদের জন্য এবং আমার এই রোগী আশা করি খুব সুন্দর ভালোভাবে ওনার পেশাব হবে এবং ওনার বাচ্চা কাচ্চা হতে কোনো সমস্যা থাকবে না আশা করি ইনশাআল্লাহ। আমার রোগীর জন্য আপনারা সবাই দোয়া করবেন যে তার এই কষ্টটা থেকে যেন সে মুক্তি পায়। ঘন ঘন পেশাব হওয়া, পেশাব বেঁধে থাকা, চেপে চেপে পেশাব বের করা খুব কষ্টকর এবং ওনার দৈনন্দিন জীবনকে ব্যাহত করতো। যে কোথাও যেতে গেলে একই টেনশন থাকতো এবং বাজারে যেতে, নামাজ পড়তে যেতে, প্রত্যেকটা জায়গায় ওনার একটা টেনশন থাকতো, পেশাবের টেনশন। এই পেশাবের এই দুশ্চিন্তা থেকে আমার রোগী মুক্তি পাক। আপনারা আমার রোগীর জন্য সবাই দোয়া করবেন, উনি ভালো থাকুক, সুস্থ থাকুক। আপনারাও ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।